রেল লাইন ধরে ছুটে চলা এক অনুভবের নাম চিত্রা এক্সপ্রেস। আজ আমরা চলেছি ঈশ্বরদী থেকে ঢাকার পথে, দেশের এক অন্যতম ব্যস্ত এবং আবেগঘন রুটে। সকালের সূর্য যখন ঈশ্বরদীর আকাশে উঠেছে, তখন স্টেশনে হাজির হচ্ছে চিত্রা এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটের অন্যতম পরিচিত পুরনো ট্রেন এটি। প্রতিদিন শত শত মানুষ এই ট্রেনে করে নিজের জীবনের ছুটে চলা শুরু করে। কেউ যাচ্ছেন কাজের খোঁজে, কেউ চিকিৎসায়, কেউ বা পরিবারের কাছে। ট্রেনটি যখন ঈশ্বরদী রেল স্টেশন ছেড়ে ধীর ধীর গতি নেয়, এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করে মনে। এই ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া নয়, এটি যেন সময়ের ভিতর দিয়ে এক যাত্রা। চিত্রা এক্সপ্রেস আধুনিক ট্রেন, এর ইন্টারসিটি সুবিধাগুলো যাত্রীদের করে তোলে আরও আরামদায়ক। এখানে আছে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, রয়েছে সাধারণ যাত্রীদের বসার আসন, রয়েছে খাবার সরবরাহের ব্যবস্থা। ট্রেনটি ঈশ্বরদী থেকে চলতে চলতে চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর বিমানবন্দর হয়ে কমলাপুরের দিকে ছুটে চলে। প্রায় 6 ঘন্টার এই দীর্ঘ পথ পেরিয়ে এসে ঢাকায় পৌঁছায়, তখন যেন একটা গল্প শেষ হয়। ট্রেনের প্রতিটি শব্দ, চাকার ধাতবের টুংটাং, হুইসেলের ডাক, প্ল্যাটফর্মের কোলাহল, এগুলো আমাদের স্মৃতির এক অনুপম সঙ্গীত হয়ে থাকে। বিশেষ করে যারা এই রুটে নিয়মিত যাতায়াত করেন, তাদের কাছে এই ট্রেন এক আবেগের নাম। অনেকের প্রেমের শুরু এই ট্রেনের কামরায়। আবার ট্রেনের জানালার পাশে বসে দেখা যায় বিস্তীর্ণ মাঠ, ছায়া ঢাকা গ্রামের পথ, ছুটে চলা বাইসাইকেল, ধান খেতে মাথা নিচু করে কাজ করছে কৃষক। যেন খুব চেনা এক বাংলাদেশ। ঈশ্বরদী থেকে ঢাকা রেলপথ মানেই সময়ের সেতু। চিত্রা এক্সপ্রেস সেই সেতু দিয়ে মানুষ আর স্বপ্নকে প্রতিদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেয়। এই ভ্রমণে শুধু ট্রেন না, বদলায় মানুষও। কেউ কোথায় নামবে, কে কোথায় যাবে, সবাই এক গল্পের টুকরো, আর আমরা সেই গল্পের যাত্রী। ট্রেনটি যখন ঈশ্বরদী ছাড়িয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে চলে, এক সময় হঠাৎ করে জানালার বাহিরে এক বিশাল জলরাশি চোখে পড়ে। এটা আর কিছু নয়, এটাই চলন বিল, বাংলার বুকের উপর ছড়িয়ে থাকা এক জলজ স্বপ্ন। বর্ষাকালে এই বিলের পানি করে থই থই, দিগন্ত জেলা জলরাশি, আর
মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছের মাথা, ছোট ছোট ডিঙি নৌকা, একটা চলন, একটা ছন্দ, যেন সবকিছুতেই ট্রেনের গতির সঙ্গে তাল মিলিয়ে দুলে বিলের পানিও। আর দূরে দেখা যায় মাছের। ট্রেন চলতে চলতে স্টেশনে থামলে উঠে আসে হকাররা, চা, ডিম, টোস্ট, চানাচুর আর গরম পুরি। এক কাপ চা আর জানালার পাশে বসে বাহিরে তাকিয়ে থাকাটা এক অনন্য অভিজ্ঞতা। এই সহজ সরল দৃশ্যগুলো হয়তো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ট্রেনটা হঠাৎ একটু থমকে দাঁড়ায়, আস্তে আস্তে গতি হারায়। আর ঠিক তখনই সামনে দেখা যায় যমুনা সেতু, বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থাকা এক প্রকৌশল বিস্ময়, এক দিগন্তজোড়া ধাতব দানব, যার উপর দিয়ে চলবে আমাদের ট্রেন আর নিচ দিয়ে বয়ে যাবে প্রকৃতির শ্রাবণ স্বপ্ন, যমুনা নদী। ট্রেন যখন সেতুর উপর ওঠে, এক অনন্য অনুভূতি দখল করে নেয় মনের। এই পাশের জানালায় তখন শুধুই আকাশ আর পানি, যতদূর চোখ যায় শুধু পানির ঢেউ। যমুনার এই বিশালতা যেন ট্রেনের ছোট্ট কামরাগুলোকে মুহূর্তে নিঃশব্দ করে ফেলে। সবার চোখ তখন জানালার বাহিরে, কেউ অবাক হয়ে, কেউ বা ভয়ে। তবু সবাই চুপ, কারণ এই মুহূর্তটা যেন বলে বোঝানো যায় না। ট্রেনের চাকায় তখন এক অনন্য শব্দ হয়, ধাতব সেতুর গায়ে ঠেক স্পন্দনের ধ্বনি। চাকা ঘুরে আর সেতুর পাত গর্জে ওঠে একসাথে, যেন দুই দৈত্যের আলিঙ্গন। এই সময় এইটাতে মনে হয় আমরা যেন শুধু এক নদী নয়, এক ইতিহাস পার হয়ে যাচ্ছি। অনেকে মোবাইল বের করে ভিডিও করে, কেউ কেউ শুধু দাঁড়িয়ে দেখে। হাতের কাছের বাহিরে যমুনার বুক চিরে ধেয়ে যাচ্ছে ট্রেন, আর মনটা একা একা উড়ে যাচ্ছে নদীর উপরে। সূর্য ডুবে গেলে সেই দৃশ্য হয়ে ওঠে আরো মনোমুগ্ধকর। সোনালি আলোয় ঝলমল করে ওঠে নদীর ঢেউ, আর সেতুর গায়ে পড়ে শেষ বিকেলের রং, যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক জল রঙের ছবি। আর ট্রেন সেই ছবির মধ্য দিয়ে এগিয়ে চলছে ধীরে ধীরে, গম্ভীর গতিতে। যমুনা সেতু পার হওয়ার
শুধু এক রেল ভ্রমণের অংশ নয়, এটা যেন এক অনুভব, এক গর্ব, এক আর্তদর্শন। এই দৃশ্য যারা ট্রেনে বসে একবার দেখেছেন তাদের হৃদয়ে চিরদিনের বেঁচে থাকে যমুনার ঢেউয়ের মতো এক নীরব কাঁপন। চিত্রা এক্সপ্রেস ছুটে চলছে স্টেশন পেরিয়ে স্টেশন। এবার থামলো যে জায়গায়, তার নাম টাঙ্গাইল। বাংলাদেশের মধ্যভাগে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক শহর, আর এই শহরের প্রাণকেন্দ্র টাঙ্গাইল রেল স্টেশন। টাঙ্গাইল স্টেশন ট্রেন থামা মানে এক নতুন কোলাহলের শুরু। হুইসেলের শব্দে জেগে ওঠে প্ল্যাটফর্ম, হকারদের হাঁকডাক, যাত্রীদের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে এক জীবন্ত চিত্র। কারো হাতে শাড়ির প্যাকেট, কারো হাতে মিষ্টির বাক্স। এই টাঙ্গাইল তো শুধু এক শহর নয়, এটা যেন বাংলাদেশের সাংস্কৃতিক, কুটির শিল্প আর স্বাদে-গন্ধের কেন্দ্র। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এক মা, হয়তো ছেলেকে বিদায় জানাতে এসেছে। এক পাশে দাঁড়িয়ে কলেজ পড়ুয়া মেয়েরা, হাতে বই, চোখে স্বপ্ন। স্টেশনে চায়ের দোকানে বসে থাকা কিছু বয়স্ক মানুষ পেছনে পড়ে যাওয়া দিনের গল্প বলছে। টাঙ্গাইল থেকে ঢাকা বেশি দূর নয়, তাই অনেকে এখান থেকে প্রতিদিন যাতায়াত করেন চাকরির জন্য, লেখাপড়ার জন্য কিংবা চিকিৎসা নিতে। যখন ঢাকা শহরের কোলাহল আর ধোঁয়ায় দম আটকে আসে, তখন মাত্র 1 ঘন্টার দূরত্বে গাজীপুরের সবুজ বনের মধ্যে মিলিয়ে যায় জীবনের ক্লান্তি। এটা শুধু বন নয়, এটা এক শান্তির ঘর, এটা ভাওয়ালঘর, বাংলার বুক জুড়ে ছড়িয়ে থাকা সবুজের এক মহা জাদুঘর। গাজীপুরের এই বনভূমি শুধু গাছের সারি নয়, এখানে মিশে আছে ইতিহাস, কিংবদন্তি আর প্রকৃতির নিঃশব্দ কাব্য। ভাওয়াল জাতীয় উদ্যান ট্রেনের গতি ধীরে ধীরে কমে আসে, চাকার ঘর্ষণের শব্দে জানালার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা বুঝে যায় এবার থেমেছে বিমানবন্দর। রেল স্টেশনে ঢাকার শহরের উত্তরের এই ব্যস্ততম স্টেশন যেন একটা ছোট শহর, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে যাচ্ছে, অপেক্ষা করছে কারো গন্তব্য বাড়ি, কারো গন্তব্য পুরো পৃথিবী। বিমানবন্দর স্টেশন মানে শুধু রেল স্টপেজ নয়, এটা যোগাযোগের কেন্দ্রবিন্দু। এক পাশে রেল লাইন, আর এক পাশে বিমান ওঠানামার শব্দ। রেল লাইনের উপরে দাঁড়িয়ে আপনি যদি ভালো করে শোনেন, তবে শুনতে পাবেন দুদিক থেকে দুই রকম গতির শব্দ। একদিকে ট্রেনের হুইসেল, অন্যদিকে বিমানের গর্জন। এ যেন বাংলাদেশের মাটি আর আকাশের মিলন বিন্দু। আজকের ট্রেন ভ্রমণ এখানেই শেষ, কিন্তু স্মৃতি রয়ে যাবে মনের গভীরে। যেমন চিত্রা এক্সপ্রেস হারিয়ে যাবে ঢাকার জনসমুদ্রে, কিন্তু তার শব্দটা থেকে যাবে হৃদয়ের কোণে, একটানা বেজে চলা ট্রেনের মতো। আপনাদের যদি এই ট্রেন ভ্রমণের গল্প ভালো লাগে থাকে, তাহলে আমাদের ভিডিওটিতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।